সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় কিছু মানুষ, সভ্যতার চাকাকে গতিশীল করে কিছু মানুষ, মানুষের দুয়ারে সভ্যতার সুফল পৌঁছে দেবার ব্রত নিয়ে জন্মায় কিছু ক্ষণজন্মা মানুষ। এই ব্রত নিয়েই 1954 সালের 28 জুন বগুড়ায় জন্মেছেন এই সময়ের এক মহত্তর পুরুষ মাহফুজুর রহমান। কিন্তু বিশ্বের দুয়ারে দুয়ারে তিনি আজ বাংলাদেশের সংস্কৃতির বার্তাবাহক। তার স্বপ্নের এটিএন বাংলা আজ সারা বিশ্বের মানুষের চোখে অবিরাম বাংলার মুখ। মাহফুজুর রহমান বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ইতিহাসের প্রথম স্বপ্নদ্রষ্টা পুরুষ। এক সফল জীবন যোদ্ধা মাহফুজুর রহমান হস্তশিল্প রপ্তানি শিল্পের পুরোধা। এদেশের সোনালী আঁশ কিংবা বাংলার মানুষের নিপুণ হস্তশিল্প তার হাতে ধরে চলে গেছে বিশ্ব মানবের ঘরে ঘরে। বিশ্ববাজারে এ শিল্পে বাংলাদেশের যখন কেবল অনুপ্রবেশ ঘটেছে, তখন তার সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে তিনি 8 বার ছিনিয়ে নিয়েছেন জাতীয় পুরস্কার, পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। 80-র দশকে স্বদেশে বিদেশে তৈরি পোশাক শিল্পে তিনি অপ্রতিরোধ্য উদ্যোক্তা। এদেশের প্রথম নিটওয়ার এক্সপোর্টার তো তিনি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্বের পথে হাঁটতে শিখিয়েছেন যারা, তাদেরই এক অগ্রদূত মাহফুজুর রহমান। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলতে চলতে মাহফুজুর রহমান দেখেছেন সারা বিশ্বেই স্যাটেলাইট চ্যানেলের জয়ধ্বনি। শুধু নেই বাংলার মুখ আর বাঙালির কণ্ঠস্বর। এই শূন্যতার ভেতর থেকেই তিনি নিলেন দুঃসাহসী এক চ্যালেঞ্জ। তার হাতে সৃষ্টি হল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। 1997-এর 15ই জুলাই এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাহফুজুর রহমানের স্বপ্ন ছড়িয়ে পড়ল বিশ্বের আকাশ সংস্কৃতিতে। এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক অর্থাৎ এটিএন বাংলার মধ্য দিয়ে 1 ঘন্টার জন্য আকাশ সংস্কৃতিতে তিনি ছড়িয়ে দিলেন বাংলাদেশকে। আকাশ সংস্কৃতিতে ওড়ালেন বাঙালির বিজয় পতাকা। দেশের মানুষের দুর্নিবার চাওয়াকে সম্মান দিয়েই 1998 সালে তিনি এটিএন বাংলার সম্প্রচারকে উন্নীত করলেন 24 ঘন্টার সম্প্রচারে। শুরুতে তিনি এটিএন বাংলাকে চালিয়েছিলেন ব্যাংকক ভিত্তিক থাইকম স্যাটেলাইটের মাধ্যমে। এরপর মাহফুজুর রহমান একে স্বদেশ থেকে সম্প্রচারের উদ্যোগ নিলেন। তার এই উদ্যোগেরই ধারাবাহিকতায় এদেশে সৃষ্টি হয়েছে একের পর এক স্যাটেলাইট টিভি চ্যানেল। 1998-এ এটিএন বাংলাকে তিনি ছড়িয়ে দিলেন 2 বাংলায়। 1999 সালে তিনি এটিএন বাংলাকে অ্যানালগ থেকে করে তুললেন ডিজিটালে। 2002 সালে চালু করলেন নিজস্ব স্যাটেলাইট নিউজ গ্যাদারিং মেশিন, চালু করলেন লিনিয়ার থেকে নন লিনিয়ার এডিটিং। বিশ্বের স্যাটেলাইট জগতের সাথে তাল মিলিয়ে গড়ে তুললেন অত্যাধুনিক এক টিভি স্টেশন। এটিএন বাংলার সংবাদকে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করলেন দুর্জয় এই মানুষটি। দ্বিধাহীন সত্য প্রকাশের দুরন্ত সাহস যোগালেন তিনি। 2001 সালের 16 আগস্ট তিনি শুরু করলেন নিয়মিত সংবাদ সম্প্রচার। তারই প্রেরণায় এই প্রথমবারের মতো দেশ আর বিশ্ব দেখল বাংলার জীবন আর জনপদের প্রকৃত চিত্র। তারই পৃষ্ঠপোষকতায় সারা বিশ্ব প্রতি ঘন্টায় জানছে বাংলা আর বিশ্বের সর্বশেষ সংবাদ। তার সাহস সংক্রমিত হয় এটিএন বাংলার প্রতিটি সংবাদকর্মীর ভেতর। 2004-এর মার্চে এটিএন বাংলা ছড়িয়ে পড়ল আমেরিকা, কানাডায়। এবছরই তিনি জয় করে নিলেন যুক্তরাজ্য, দূরপ্রাচ্য, মধ্য আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়া। শুধু দেশ নয়, বিদেশের মাটি থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারেরও অগ্রপথিক মাহফুজুর রহমান। 2004-এর 18 এপ্রিল বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইন্দো বাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার করলেন তিনি। সুদূর আমেরিকা থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে তার প্রাণের কথাটি হচ্ছে সংস্কৃতি খুলে দিতে পারে মানচিত্রের দুয়ার। মাহফুজুর রহমান বাংলাদেশের মানুষ, মাহফুজুর রহমান সারা বিশ্বের মানুষ।
এটিএনে বাংলার আমরা করব জয় দলটি আমরাও পারি এই প্রামাণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিনিয়ে আনল ৩২তম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এমি। গোটা এশিয়াতে তারই এটিএনে বাংলা প্রথম এমি অ্যাওয়ার্ডে ভূষিত হল। ২৩ নভেম্বর ২০০৪ নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের গ্র্যান্ড বলরুম থেকে এমি অ্যাওয়ার্ড প্রাপ্তির ঘোষণা ধ্বনিত প্রতিধ্বনিত হল সারা পৃথিবীর সবগুলো টেলিভিশন চ্যানেলে। জেগে উঠল একটি নাম, মাহফুজুর রহমান। বলবীর বল উন্নত মম শির, শিরে নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রি। বিশ্বের ৩০টিরও বেশি দেশকে পেছনে ফেলে গর্বিত এই বাঙালির হাতে তুলে দেয়া হল টেলিভিশন অনুষ্ঠানের অস্কার নামে খ্যাত এমি অ্যাওয়ার্ড। পুরস্কার তুলে দিলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত হ্যারি বেলাফন্টে। মহামান্য রাষ্ট্রপতি তাকে সংবর্ধিত করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে জানালো সংবর্ধনা। মাহফুজুর রহমান নামের এই সৃষ্টিশীল দুর্জয় মানুষটিকে চিনে নিয়েছে সারা বিশ্ব। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের অধীনে লন্ডন এক্সিকিউটিভ স্কুল ২০০৫ সালে তাকে সম্মানিত করেছে ডক্টরেট ডিগ্রিতে। এই ডিগ্রি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে তার বিশ্বব্যাপী স্বীকৃতিকে তুলে ধরে সবার সামনে। Mr. Mazufur Rahman, who is the chairman and managing director of ATN Bangla TV. Now he is receiving his honorary doctorate in media and communications, and also he has been one of the few Asians, if not the first, to have received the prestigious Emmy Award. So we congratulate him. ডক্টরেট ডিগ্রি নেবার সেই আনন্দঘন মুহূর্তে তবু মাহফুজুর রহমান বিনয়ী এক মানুষ। মানবতা এবং সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য অতীশ দীপঙ্কর এবং বিশুদ্ধানন্দ স্বর্ণপদকে ভূষিত হন ডক্টর মাহফুজুর রহমান। ২০১০-এর ২৩শে ফেব্রুয়ারি তার হাতে এই স্বর্ণপদক তুলে দেয়া হয়। মিডিয়াতে অনন্য সাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত করল। পুরস্কার গ্রহণ করার সময় তিনি তার চিরন্তন স্বপ্নের বাণী শোনালেন, সারা বিশ্বে আমি বাংলা ভাষা আর সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাই। মাহফুজুর রহমান বিশ্বের চোখে দেশ আর মানুষের এক দরদির উপকার। এটিএন বাংলা প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের অগ্রাধিকার দেন ডক্টর মাহফুজুর রহমান। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু করেন কিশোর সাংবাদিকতা। এর মাধ্যমে তিনি অর্জন করেন এমি অ্যাওয়ার্ডের মতো বিশ্ব গণমাধ্যমের সর্বোচ্চ পুরস্কার। এছাড়াও ৬ বার আঞ্চলিক পুরস্কার অর্জন করে এটিএন বাংলা, যার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে প্রদান করে একটি বিশেষ পুরস্কার। সততার সিঁড়ি বেয়ে দক্ষতা সাথে নিয়ে রেখেছো প্রমাণ তুমি যোগ্যতার। এভাবে এদেশের গণমাধ্যম বিশ্ববাসীর কাছে পেয়েছে সম্মান। এসব কার অবদান? তিনি এদেশের সন্তান ডক্টর মাহফুজুর রহমান। জন্মলগ্ন থেকে গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে বাংলা শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্যের নানা খবর আর রুচিশীল অনুষ্ঠান পরিবেশন করে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তাই তো বিশ্ববাসী আবারও পুরস্কৃত করল এটিএন বাংলাকে। ২০১১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত গোল্ড ক্যাটাগরিতে ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট পুরস্কার গ্রহণ করলেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিশ্বের দরবারে পুনর্বার তুলে ধরলেন বাংলাদেশের মান। তিনি আমাদেরই মানুষ ডক্টর মাহফুজুর রহমান।
সমাজের দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে চলেছে এটিএন বাংলা। তারই স্বীকৃতি স্বরূপ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অর্জন করেন এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার 2012। মহান মুক্তিযুদ্ধের অমর ইতিহাসের বিকৃতি মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানকে আলোড়িত করে। মুক্তিযুদ্ধ আর মাহফুজুর রহমান একাত্ম, আর তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। এটিএন বাংলার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান রচনা করেন মুক্তিযুদ্ধের ইতিহাস। অভিনয় আর সঙ্গীত তারকা নির্বাচন করে বাংলাদেশকে নতুন নতুন শিল্পী উপহার দেবার ভাবনায় তিনি উদ্বুদ্ধ হন একসময়। 2006 সালে সম্পূর্ণ নিজ উদ্যোগে এটিএন তারকাদের তারকা শিরোনামের বর্ষব্যাপী প্রতিযোগিতার চ্যালেঞ্জ তুলে নেন নিজের কাঁধে। অভিনয় তারকা নির্বাচনে এদেশে তিনিই অগ্রদূত। সার্থকতার সাথে তারকা নির্বাচন শেষ করে তিনি আর জাতিকে উপহার দিয়েছেন অভিনয় আর সঙ্গীতের 20 জন তারকাকে। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলাপকালে নিরপেক্ষ সংবাদ প্রচারে ভূমিকা রাখায় এটিএন বাংলার উচ্ছ্বসিত প্রশংসা করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতির হাতে ক্রেস্ট ও নিজের নির্মিত মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্রের কপি তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভরি কোস্টে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে। কন্টিনজেন্টের এই মিশনে 17 সদস্যের প্রতিনিধি দলের সাথে দেশের বিশিষ্ট নাগরিক হিসেবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ছিলেন অন্যতম। গত 13 মার্চ 2014 পর্যন্ত আইভরি কোস্টে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন প্রতিনিধি দল। সেখানে জেলুলার মান ক্যাম্পের সামনে গাছের চারা রোপণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভিজিট টিমের অন্যতম ডেলিগেট ডক্টর মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী চীন সফরকালে তার সাথে মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চীন সফরে যান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশের হকি খেলার মান উন্নয়নে ও হকি খেলাকে জনপ্রিয় করে তুলতে 7 বছরে 10 কোটি টাকা বিনিয়োগ করেছে এটিএন বাংলা। আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর পুরস্কারের হাতছানি 32 বছর পর ঢাকার মাঠে সগৌরবে বসেছিল এশিয়া কাপ হকির আসর। বিলুপ্ত প্রায় হকি আজ বিশ্ব হকির 150টি দলের মধ্যে র্যাঙ্কের 25 সংখ্যাটি দখল করতে পেরেছে দুরন্ত সাহসিকতার সাথে। বাংলাদেশের হারিয়ে যাওয়া হকিকে পুনরুদ্ধারের এই যুদ্ধে নির্ভীক যোদ্ধা হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দর্শকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের সহযোগিতা না হলে আমাদের বাংলাদেশ টিম কোনোদিন আগাতে পারবে না। সুতরাং আপনারা সবাই মিলে মাঠে আসবেন এবং বাংলাদেশের টিমকে উৎসাহ দিবেন। বাংলাদেশের সবারই কিন্তু উদ্দেশ্য থাকবে এটাই যে আমাদের হকি টিমটাকে মানে উপরের দিকে নিয়ে আসতে হলে এদেরকে উৎসাহ দিতে হবে এবং উৎসাহ করার জন্য আপনারা দর্শক আপনারা প্রত্যেকেই মাঠে আসবেন। শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা থাকতে হবে, আর তা না হলে দেশের তরুণ সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়বে, বেড়ে যাবে মাদকাসক্তি, ভেঙে পড়বে দেশের উন্নয়নের ভিত। এই উপলব্ধি থেকে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে সৃষ্টিশীল ও সময়োপযোগী কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। তারুণ্যের শক্তিকে জাগিয়ে তুলতে তার প্রচেষ্টা অবিরাম। তিনি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন জগতের এক নাম। এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান। লক্ষ লক্ষ ছেলে যখন পাশ করে বেরোয় তাদের মধ্যে যে হতাশা, কোনো চাকরি নাই, তারা কি করবে, কোথায় যাবে, পুরো হতাশার মধ্যে ভোগে। আজকের এই হতাশা দূর করতে হলে সবাই, একা পক্ষে কারো সম্ভব না, ইভেন সরকারও একা যদি চেষ্টা করে তাও সম্ভব না। এটি করতে হবে সম্মিলিতভাবে, সমাজের সব
বিত্তবান লোক, সব শ্রেণীর লোক যদি আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই, আমরা কিন্তু এর থেকে উত্তরণ পেতে পারি। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রান্না সারা বিশ্বের ভোজন রসিক মানুষের কাছে এখন ব্যাপক সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশের তারকা হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠা পাচ্ছে বাংলাদেশের রন্ধনশিল্পীরা। কিন্তু নিয়তির নির্মমতায় বাংলাদেশের এই শিল্পের প্রশংসা ও পরিচিতি চলে যাচ্ছে প্রতিবেশী ভারতের ঘরে। আর নয় এই অরাজকতা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের অক্লান্ত শ্রমে এবার রন্ধন শিল্পের প্রতিযোগিতা এবং পৃথিবী জুড়ে এর ব্যাপক প্রচারণার সাথে যুক্ত হয়েছে দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রন্ধন শিল্পকে এনে দিতে পারে সাফল্যের সোনার মুকুট। ট্যুরিজম বোর্ডের সকল কর্মকর্তাকে বলবো যে আপনারা এই সেক্টরটাকে বিশেষ দৃষ্টি দেন এবং আপনারা যদি চান, আমি আমার এটিএন বাংলা, এটিএন নিউজের মাধ্যমে আপনাদের সব কর্মকাণ্ডকে আমি সারা বিশ্বের যত বাঙালি আছে তাদের ঘরে বসে দেব। যৌথ প্রযোজনা নয়, দেশীয় প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে দর্শকদের হলমুখী করা সম্ভব, এই সত্য প্রমাণিত হয়েছে একাধিকবার। আর এই সত্যকে ধারণ করে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রযোজনা করেছেন বাংলা চলচ্চিত্র সোনা বন্ধু, সাহসী যোদ্ধা সহ আরও বেশ কিছু ব্যবসা সফল ছবি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীকে সময়ের চাহিদা অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতায় ফিরিয়ে আনতে যা কিছু করা সম্ভব তার সবই করতে অঙ্গীকারবদ্ধ সংস্কৃতি প্রেমী এই গণমাধ্যম জগতের পায়োনিয়ার। তিনি আপনার আমার সারা বাংলার টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভালো ডাইরেক্টর নেই, ভালো রাইটার নেই, ভালো সিনেমা নির্মাতা নেই, অবশ্যই আছে। লাভ করার জন্য আমি বই করি না, আমি চেষ্টা চালিয়ে যাই যে আমাদের দর্শককে সেই আগের মতো 60 দশক 70 দশকের মতো আবার হলমুখী কী করে করা যাবে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো কুইন অফ সাউথ এশিয়া সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ। এই প্রতিযোগিতার মাধ্যমে তৈরি হবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম। প্রশমিত হবে বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী সংকট। এখানেও শুভেচ্ছা দূতের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। যে এখানে একটা সুন্দরী বাছাই হলো, সেই সুন্দরী একদম 100% পারফেক্ট। তো যারা হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে আমরা কোরিয়ায় পাঠাবো। এই অফার আমি দিলাম। নতুন শিল্পী সিলেকশন করে একদম শুরুর থেকে যেন আমাদের মেগা সিরিয়াল যাকে নিব মেগা সিরিয়ালে, যাতে 1 থেকে 1000 পর্ব পর্যন্ত তারা আমাদের সঙ্গে কাজ করে যেতে পারে, এইরকম শিল্পী আমরা বাছাই করে নেব। ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের আহ্বান। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মুক্তিযুদ্ধের 100 আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধুর স্পর্শ ও মুক্তিকামী বাঙালির মুক্তিযুদ্ধের দুর্লভ স্মৃতি। ত্রিপুরার সরকারের প্রতি মহামূল্যবান ও দুর্লভ এইসব স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ করব যে আমাদের এই স্মৃতিগুলিকে সংরক্ষণে উনি আমাদেরকে যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করবেন। আমরা এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করব, নেক্সট জেনারেশন যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল এবং ত্রিপুরার ভূমিকাটা কী ছিল।
এদেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর গর্বিত সদস্যবৃন্দ। তাদের প্রচণ্ড ব্যস্ততার ফাঁকেও অব্যাহত রেখেছেন আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডকে বিশ্বময় ছড়িয়ে দিতে বরাবরই এটিএন বাংলা চেয়ারম্যান রেখেছেন প্রশংসনীয় ভূমিকা। দেশ সেবার জন্য যে আপনারা নিয়োজিত যে কাজ করে যাচ্ছেন, এটি আমাদের বাংলাদেশের সকল জনগণের কাছে তুলে ধরার জন্য আমি কথা দিয়ে যাচ্ছি। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত 10ই জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022। এই সম্মানজনক ইভেন্টটি সরাসরি প্রচারে উদ্যোগ গ্রহণ করেন ডক্টর মাহফুজুর রহমান। অতিমারি করোনায় যখন এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনৈতিক অবস্থা সংকটজনক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদান করতে হিমশিম খেয়েছে মালিকপক্ষ, সেই চরম দুঃসময়েও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত বেতন প্রদান ও ইনক্রিমেন্ট প্রদান করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের ফুটবলে খেলোয়াড় তৈরির জন্য যেটি প্রয়োজন সেটি হলো স্কুল ফুটবল। সেই স্কুল ফুটবলে তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বদলে যাওয়া রূপরেখা তৈরি করে ইতিহাস গড়েছিলেন ডক্টর মাহফুজুর রহমান। সারা দেশব্যাপী 10,000 স্কুলের 1,10,000 ছাত্রদের অংশগ্রহণে একসাথে 1,000 ফুটবল মাঠে গড়িয়েছিল এই টুর্নামেন্ট, যা বাংলাদেশ ফুটবলের অঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছিল। জেলাভিত্তিক ফুটবল প্রতি বছরই দিনাজপুরে অনুষ্ঠিত হয়। এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল নামের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা এবং ফাইনাল খেলা এটিএন বাংলায় প্রচার করে ডক্টর মাহফুজুর রহমান খেলার ভুবনে পালন করেন এক অগ্রণী ভূমিকা। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতাল। চিকিৎসা সেবা নিশ্চিত করে ইতিমধ্যে দিনাজপুর শহরে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে হাসপাতালটি। এই শহরে মানুষরাই নিজেদের টাকা দিয়ে এতদিন হাসপাতালটির সব খরচ চালিয়েছেন। পরে হাসপাতাল ভবনের উন্নয়নের জন্য বিত্তবানদের কাছে আহ্বান জানানো হয়। এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন দিনাজপুরের কৃতি সন্তান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি এই হাসপাতালের রোগীদের জন্য 2টি কেবিন নির্মাণে সহায়তা প্রদান করেন। গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য 2023 মার্চ মাসে দুবাইয়ের জুমেরে হোটেল ক্লাউন ক্লাবে রয়্যাল ইউনিভার্সিটি দ্য কিংডম অফ আটলান্টিসের সমাবর্তন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ডক্টর মাহফুজুর রহমানকে। I am giving assurance to University
opportunity. If you need to promote your activities, I can help you through my channel. বগুড়া সেনানিবাসের সেনা সহায়ক প্রতিবন্ধী শিশুদের স্কুল প্রয়াস শিক্ষকদের বেশ কয়েক মাসের বেতন প্রদান করে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। এছাড়া সারা দেশব্যাপী সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রয়াস স্কুলের ডকুমেন্টারি নির্মাণ করা হয়, যেখানে আইএসপিআর সহায়তা করেছিল। এটিএন বাংলা অত্যাধুনিক এইচডি ফরম্যাটে রূপান্তরিত হয়ে এখন যুগের সাথে তাল মিলিয়েই চলছে। বর্তমানে গণমাধ্যমের প্রসার হয়েছে ব্যাপকভাবে, সুযোগ হয়েছে নতুন নতুন প্রতিভা বিকাশের। এই লক্ষ্যে ডক্টর মাহফুজুর রহমান নতুন শিল্পীদের সুযোগ করে দেয়া এবং তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে বরাবরই থেকেছেন সচেষ্ট, অব্যাহত রেখেছেন গান আর অভিনয় শিল্পীদের প্রতিভা সারা দেশের মানুষের কাছে তুলে ধরতে। পরানো পাখিরে দিও না ফাঁকিরে, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি রে। পরানো পাখিরে দিও না ফাঁকিরে, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি রে। গানের প্রতি প্রচণ্ড ভালোবাসা নিয়ে ডক্টর মাহফুজুর রহমান নিজের কণ্ঠে মৌলিক গান এবং সেই সাথে জনপ্রিয় গান নতুন আয়োজনে উপহার দিয়েছেন ৩০০রও বেশি গান। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। বর্তমান সরকারের বিগত ১৫ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে ২০২৩ সালে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন ডক্টর মাহফুজুর রহমান। নির্মাণ করেছিলেন 10টি বিশেষ তথ্যচিত্র। এদের মধ্যে ছিল কৃষি মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ, সামাজিক সুরক্ষা কার্যক্রম, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই আমার দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে এটিএন বাংলার তরফ থেকে শুভেচ্ছা। আমরা 27 বছর পেরিয়ে আজ 28 বছরে পা দিলাম। 27 বছর আগে যখন আমরা শুরু করি তখন আর এখনকার প্রেক্ষাপট একদম বদলে গেছে। এখন যারা নতুন নতুন চ্যানেল করতেছে তারা করার সঙ্গে সঙ্গেই সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে শুরু করে কলা কৌশলী, ইঞ্জিনিয়ার, শিল্পী সব কিছু তারা রেডিমেড পাচ্ছে। কিন্তু এই জিনিসটা তৈরি করতে আমাদের এতদিন সময় লাগছে। আমি গর্বসারে বলতে পারি যে আমরা এই 27 বছরে আমাদের দর্শকদেরকে অনেক নতুন শিল্পী, নতুন পরিচালক, অনেক কিছু, অনেক প্রোগ্রাম আমরা তাদেরকে উপহার দিতে পেরেছি। ভুল ত্রুটি সবারই থাকে, কাজ করতে গেলে ভুল হবেই। তারপরেও আমরা চেষ্টা করছি সবসময় বছরের নতুন কিছু দেখাবার জন্য। আমি চেষ্টা করব আমার পুরো টিম যারা আছে, আমাদের প্রোগ্রাম ডিপার্টমেন্ট, তারা সবসময় আপনাদের ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আগামীতেও দেখতে পারবেন এটিএন বাংলা আপনাদের নতুন কিছু দেখাচ্ছে। আপনাদের জন্য এইবার যেটা আমরা শুরু করলাম তুরস্কের একটি ডাবিং সিরিয়াল রেহানা, তাছাড়া আরও কিছু আমরা নতুন প্রোগ্রাম আনার চেষ্টা করতেছি। আশা করি সেই প্রোগ্রামগুলি আপনাদের ভালো লাগবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা নতুন নতুন শিল্পী বাছাই করার জন্য কিছু কিছু প্রোগ্রাম করব। আজকে আমার আনন্দ লাগে যে আমাদের পথ ধরেই এই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এতদিন এই 27টি বছর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এটিএন বাংলা দেখছেন, এখনও আপনারা দেখে আমাদেরকে শীর্ষস্থানে এখনও পর্যন্ত রাখছেন। এই জন্য আমি জানাই সবাইকে
আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। শুভেচ্ছা জানাই আমাদের দেশীয় কেবল অপারেটরদেরকে, যিনারা আমাদের এই প্রোগ্রামগুলিকে প্রতিটি বাড়িতে পৌঁছায় দেন। আমিও শুভেচ্ছা জানাই আমাদের বিজ্ঞাপনদাতাদের, যারা এতদিন পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে আসছেন। আপনাদের সাপোর্টেই আজকে আমরা এত দূর এগোতে পেরেছি। আমি শুভেচ্ছা জানাবো আমাদের কলাকুশলীদের, শিল্পীদের। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন বলেই আজকে এই 27 বছর পেরোতে পেরেছি। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো বা আমরা এত দূরে এগোতে পারতাম না। দর্শক মণ্ডলী, নতুন বছর পদার্পণের জন্য সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে এবং আমাদের সকল কলাকুশলীর পক্ষ থেকে রইল আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা। এটিএন বাংলার সঙ্গে থাকবেন, এটিএন বাংলা দেখবেন।